স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সেশন নম্বর 5 নিয়ে আলোচনা করব। ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল চর্চা। আমরা যে প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করি, আমাদের সোশ্যাল মিডিয়া বলুন বা যে কোনো কাজে আমরা যে ইন্টারনেটগুলো ব্যবহার করি, সেগুলোর নিরাপত্তা কৌশলটা বা নিরাপত্তা কতটুকু নিরাপদ সেটা রক্ষা করার দায়িত্ব তো আমাদের, তাই না? এটা নিয়ে এই সেশনে আলোচনা করা হয়েছে। দেখুন, আগের সেশনে কেউ সাইবার অপরাধের শিকার হলে তার করণীয় সম্পর্কে আমরা জেনেছি। বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে সাহায্য পাবার প্রক্রিয়া সম্পর্কে জেনেছি এবং সেই সকল সার্ভিস নেওয়ার অনুশীলন করেছি। তবে আমাদের সচেতনতা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের তথ্যকে নিরাপদ রাখতে পারে এবং সাইবার অপরাধ থেকে মুক্ত রাখতে পারে। আমরা ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহারে যে কৌশলগুলো ব্যবহার করতে পারি, এটা হচ্ছে কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA চালু করা, সব ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা, কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপগুলো নিয়মিত আপডেট করা, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা এবং ব্যক্তিগত গোপনীয় তথ্য, পিনকোড বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা। এবার আমরা একটি ইমেইল অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। প্রথমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA বিষয়টি কি জেনে নিই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর অর্থ হচ্ছে যখন আমরা আমাদের ইমেইলে প্রবেশের জন্য ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, তখন আমাদের কাছে একটি SMS অর্থাৎ ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড বা যা ছয় ডিজিটের হয়ে থাকে আমাদের মোবাইলে আসে এবং আমরা যখন এই ওটিপি দেই তখন কেবল আমরা আমাদের ইমেইলে প্রবেশ করতে পারি। এর আগে কিন্তু আমরা আমার ইমেইলে প্রবেশ করতে পারবো না। নিচের ছবিতে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA এর 3টি ধাপ দেখতে পাচ্ছি। একটু হচ্ছে দেখুন, প্রথমে হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এন্টার, মানে আগে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে। এরপর হচ্ছে ভেরিফিকেশন ভিয়া সেকেন্ডারি ফ্যাক্টর, মানে কি আপনার মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা দেওয়ার পরে আপনাকে ভেরিফাই করবে। ইউজার অ্যাক্সেস গ্যারান্টিড, আপনার মোবাইলে যদি আপনার জিমেলে লগ ইন করা থাকে তাহলে কি হবে, আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, সেখানে আপনাকে ইউজার অ্যাক্সেস দিতে হবে, তাহলে কি হবে, আপনার জিমেলে আপনাকে প্রবেশ করতে দেবে। নিচের বর্ণিত 3টি ধাপ ব্যবহার করে আমরা একটি জিমেইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব। ধাপ 1, প্রথমে আমরা একটি ব্রাউজারের অ্যাড্রেস বারে সাইন ইন গুগল অ্যাকাউন্ট লিখে ক্লিক করে ইমেইল আইডি ও পাসওয়ার্ড লিখে অ্যাকাউন্টটিতে প্রবেশ করব। জিমেইলের অ্যাকাউন্টে প্রবেশের পর ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করার পর কম্পিউটার স্ক্রিনের ডান দিকের সিকিউরিটি অপশনে ক্লিক করব। এরপর হাউ ইউ সাইন ইনটু গুগল এর প্রথম অপশন টু স্টেপ ভেরিফিকেশন লেখা জায়গাটিতে ক্লিক করব। নিচের দেওয়া চিত্র 2.15 থেকে আমরা বিষয়টি দেখতে পাচ্ছি। এরপর আমরা গেট স্টার্টেড লেখাটিতে ক্লিক করব। মানে প্রথমে এই যে আমাদের গুগল অ্যাকাউন্টে যেতে হবে, এরপর হচ্ছে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট আসবে, এখান থেকে এইটার পরে আমাদেরকে এই ইন্টারফেসটা দেখাবে, সেখানে হচ্ছে সিকিউরিটি অপশনে যাওয়া লাগবে এবং সিকিউরিটি অপশনে হচ্ছে এখানে টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। এরপর ধাপ নাম্বার 2, গেট স্টার্টেড লেখাটিতে ক্লিক করে পরের পেজে প্রবেশ করে আমরা দেখব একটি মোবাইল নম্বর সেট করার অপশন। এখানে আমরা আমাদের পরিবারের কারো একটি সচল নাম্বার দিব। তবে এখন কাজটি করা শিখতে আমাদের শ্রেণী শিক্ষকের একটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারি। চিত্র 2.16 এ আমরা একটি মোবাইল নম্বর সেট করা দেখতে পাচ্ছি। আমরা টেক্সট মেসেজ লেখা জায়গাটি সিলেক্ট করে নেক্সট লেখাটিতে ক্লিক করব। এই যে দেখুন, এখানে নিয়ে আসবে আমাদের, এখানে টু স্টেপ ভেরিফিকেশন লেখা, এখানে হচ্ছে আমাদের নাম্বারটা দেওয়া লাগবে, যেই নাম্বারটায় আমরা আমাদের মেসেজটা চাচ্ছি। মানে আমি যখনই লগ ইন করতে যাব, আমাকে মেসেজে আমাকে ওই ছয় কোডের ভেরিফিকেশন কোডটা যে দিবে সেটা এই নম্বরে আসবে, এখানে যে নাম্বারটা দিব সেটাতে।
মানে এখানে হচ্ছে একটা হচ্ছে টেক্সট মেসেজ অপশন, আরেকটা হচ্ছে ফোন কল। মানে আপনাকে টেক্সট করেও পাঠাবে এবং কি আপনাকে ফোন করেও পাঠাতে পারে। আপনি যেই অপশনটা আপনার সুবিধা হয় সেটা ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। কিছুক্ষণ পর আমাদের মোবাইলে 6 ডিজিটের একটি ওটিপি সহ মেসেজ আসবে। তারপর সেই ওটিপিটি এন্টার দ্য কোড এর নিচে লিখে নেক্সট বাটনে ক্লিক করব। মানে এরপর কি হবে, আমাদের ফোনে একটা কোড আসবে, সেই কোডটা এখানে লিখতে হবে। দেখুন এখানে লিখে দিয়েছে, এই কোডটা দিতে হবে এখানে। এরপর কি নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদের স্ক্রিনে আসা পেজটি টার্ন অন লেখাটিতে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টটির 2 স্টেপ ভেরিফিকেশন চালু করব। এই যে এখানে দেখুন টার্ন অন লেখা আছে, এখানে ক্লিক করার পর আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টটির 2 স্টেপ ভেরিফিকেশন অন করে দেব। প্রধানকৃত মোবাইল নম্বর দিয়ে পরবর্তী সময়ে কোনো কারণে পাসওয়ার্ড ভুলে গেলে আইডি রিকভার বা উদ্ধার করা যায়। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে সাইবার অপরাধীর পক্ষে কোনো আইডি হ্যাক করা বেশ কঠিন হয়ে যায়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার খুবই স্বাভাবিক একটি বিষয়। আমরা বিভিন্ন প্রয়োজনে এবং বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। তবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোন কোন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। হ্যাকাররা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন তথ্য ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো জরুরি ভিত্তিক লেনদেনের ঘটনা সৃষ্টির মাধ্যমে আমাদের অর্থ হাতিয়ে নিতে পারে। এবার আমরা দলীয়ভাবে সোশ্যাল মিডিয়া তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করব। তো এখানে হচ্ছে আপনাদের নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করতে বলা হয়েছে।